আমার একমাত্র ভাইয়ের বউ আসছিল আমার বাড়িতে বেড়াতে। তো ভাইয়ের বউকে নিয়ে সেদিন কোথায় ঘুরতে গেছিলাম সব কিছুই থাকবে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমার একমাত্র ভাইয়ের বউ আমার বাড়িতে বেড়াতে আসছিল। ভাবি 2 দিন ছিল, এর মধ্যে তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। তাই ভাবিকে বলছিলাম চলো আমরা একটু ঘুরতে যাই। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই কিন্তু একেবারে রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েছি। আর আমার বাচ্চাদের কথা কি বলবো, ঘোরার কথা শুনলেই তো তারা একেবারে পাগল হয়ে যায় কখন তারা ঘুরতে যাবে। তো যেইখানে হোক না কেন তাদের ঘোরার কথা শুনলেই তারা অনেক পাগল হয়ে যায়। তারপরে এই তো আমরা আমাদের বাড়ির সামনে অটো ডাকছিলাম, আর এই তো অটোতে সবাই উঠে বসলাম। আর আমার কোলে ছিল আমার একমাত্র ভাইয়ের মেয়ে। আমাদের এই পাকা বুড়িটা দেখে সবাই মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, এই তো আমরা সবাই কিন্তু অটোতে উঠে গেলাম, আর অটোওয়ালা মামাও অটোটা ছেড়ে দিল। আমাদের এলাকায় অটো আর ভ্যানটাই কিন্তু বেশি পাওয়া যায়, আর অটো আর ভ্যানে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এই তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সাখারপাড় স্কুল মাঠ, আর এটাই হইতেছে স্কুল। আমি ভাবিকে সব কিছু দেখাচ্ছিলাম কারণ ভাবি এর আগে কখনোই আসে নাই। মাদারীপুর জেলার আজর থানা ইসুফপুর ইউনিয়নের কিন্তু এই সাখারপাড় গ্রাম, আর আমাদের সাখারপাড় গ্রামে এই স্কুল প্রতিষ্ঠান হইতেছে। এখানে প্রাইমারি স্কুল, হাই স্কুল দুইটাই কিন্তু একই জায়গায়, রাস্তার এপার আর ওপার। ভাবিকে আমি সব কিছু দেখাইছিলাম। আমাদের বাড়ির কাছে যেহেতু এই সাখারপাড় ভাইরাল ব্রিজটি, আর আমাদের বাড়ি থেকে কিন্তু কুঞ্জলতাও বেশি দূর নয়, তাই আমরা কিন্তু মাঝে মাঝে কুঞ্জলতায় কিংবা এই ব্রিজে ঘুরতে আসি। হাতে যখন বেশি সময় থাকে তখন কুঞ্জলতায় যাই, আর কম সময় নিয়ে আসলে এই ব্রিজে ঘুরতে আসি, কারণ ব্রিজে কিন্তু খুব ভালো একটি জায়গা, এখানে অনেক দূর থেকে মানুষ আসে। আর আমরা যেদিন গেছিলাম ওই দিন কিন্তু আমাদের সাখারপাড় ভাইরাল ব্রিজের গোড়ায় যে মেলা ছিল, ওই মেলার লাস্ট দিন। ব্রিজে কিছুক্ষণ ঘুরে তারপর মেলা থেকে কেনাকাটা করে বাড়ি চলে আসব। যাই হোক, তারপরে তো ব্রিজে চলে আসলাম। অটোওয়ালা মামাকে বলছিলাম ব্রিজের মাঝখানে গিয়ে তারপর অটো থামাবেন, সে কিন্তু সেই কাজ করলো। আমরা সবাই অটো থেকে নেমে গেলাম, আর এই যে দেখেন আমাদের পাকা বুড়িটা মাশাল্লাহ কত সুন্দর করে হাঁটাহাঁটি করছিল। আবারও বললাম সবাই ওরকে দেখে কিন্তু মাশাল্লাহ বলবেন। পাকা বুড়িটা খোলামেলা জায়গা পাইছে, আর এই যে দেখেন কত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছে, অনেক ভালো লাগলো দেখে। ভাইরাল ব্রিজের নিচেই কিন্তু কুমার নদী, আর কুমার নদীর ভিডিও এর আগে অনেকবারই শেয়ার করা হয়েছে। যাই ব্রিজ থেকে নিচে তাকিয়ে দেখলাম যে গাছ ভর্তি করা একটা ট্রলার যাইতেছে, অনেক ভালো লাগলো। কিছুক্ষণ ব্রিজে হাঁটাহাঁটি করলাম, ভিডিও ছবি করলাম, তারপরে বললাম যে এখন ব্রিজের গোড়ায় চলে যাই। আর এই যে দেখেন আমাদের পাকা বুড়িটা একা একাই অটোতে উঠে গেল, কারণ ও বুঝতে পারছে যে আমাদের ঘোরা শেষ, এখন আমরা ব্রিজের গোড়ায় মানে মেলাতে চলে যাব। তারপরেই তো চলে আসলাম ব্রিজের গোড়ায়। আমরা যেদিন গেছিলাম ওই দিন মেলার লাস্ট দিন, আর ওই দিন কিন্তু অনেক কম দামে সব কিছু পাওয়া গেছে। মেলার সামনে আসার পরে ফুলের দোকানটা আমার চোখে পড়লো, আর আমি এখান থেকে অনেকগুলো ফুল নিলাম। কোনো গাছ কিংবা এমন ফুল দেখলেই আমি একেবারে কেনার জন্য পাগল হয়ে যাই, কারণ প্লাস্টিকের ফুলও আমার অনেক পছন্দ, আর যে কোনো গাছও অনেক পছন্দ। মেলা থেকে কিছু কেনাকাটা করলাম, তারপরে এই তো চলে আসলাম ফুচকা চটপটের দোকানে। এখানে আসার পরে সবাইকে জিজ্ঞাসা করলাম কে কি খাবা। সবাই বলল তারা নাকি বেলপুরি খাবে। আমাদের সাখারপাড় ভাইরাল ব্রিজের গোড়ায় কিন্তু সব খাবারের চাইতে বেলপুরিটাই আমাদের কাছে বেশি ভালো লাগে। তারপর সবার জন্য বেলপুরি অর্ডার করা হলো, আর এই যে দেখেন আমাদের পাকা বুড়িটা মেলা থেকে একটা খেলনাও কিনছে। আমরা সবাই আরেকদিন আসছিলাম মেলায়, তো সেদিন আমার বাচ্চারাও সবাই খেলনা কিনছে, আর এই দিন কিন্তু আমার বাচ্চারা কিছু কেনাকাটা করে নাই, শুধু আমি অনেকগুলো ফুল কিনছি, আর আমার ভাতিজির জন্য একটা খেলনা কেনা হয়েছে। যাই হোক, আমাদের অর্ডার করা বেলপুরি চলে এসেছে। এখন বেলপুরি খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন।